হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যাই হোক, ইট্টুকে নিয়ে আজকে চলে গেলাম বাইরে ভেটের কাছে। ওকে ভ্যাকসিন দিতে হবে। আমাদের ফ্যামিলি মেম্বার ছাড়া কারোর সাথে কমফোর্টেবল না। তো যাই হোক, ভেবেছিলাম যে হয়তো ওকে নিয়ে যাওয়াটা খুব টাফ হয়ে যাবে, বাট ও বেশ ব্যাপারটা এনজয় করতেছে। দেখলাম ঘুরে ঘুরে সবকিছু দেখছে। তারপর পরিচিত এক আপুর বাসায় চলে আসলাম। আপুর অনেকগুলো বিড়াল আছে, আর দেখেন এই যে কি সুন্দর, মাশাল্লাহ, কিউট কিউট বাচ্চাগুলা। আমি কখনো এর আগে এত ছোট বাচ্চা কাছ থেকে দেখিনি, মাশাল্লাহ। আমার খুব ইচ্ছে করছিল ওদেরকে আদর করতে, কিন্তু ভয়ও পাচ্ছিলাম ওর মা যদি আবার পছন্দ না করে। দেখেন না কিভাবে তাকায় আছে। যাই হোক, আপু বলল যে কোনো অসুবিধা নাই, ওর মা কিচ্ছু বলবে না, আদর করতে পারবে না। এই যে দেখেন, মাশাল্লাহ, কত কিউট। ওর বয়স কিন্তু 15 দিন, কিন্তু দেখেন কি চঞ্চল 15 দিনের বাচ্চা। আর এদিকে আমার ছেলে মানে একটু ভয়ে শক্ত হয়ে আছে। আপুর বিড়ালগুলো একটুর সাথে খেলা করতে চাচ্ছিল, কিন্তু সে খেলবে না। খেলা তো দূরের কথা, ও কোল থেকেই নামছিল না। যাই হোক, আপুর এই কিউট কিউট বিড়ালগুলোকে রেখে সত্যিই যেতে ইচ্ছে করছিল না, কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছিল। তো কিছু করার নাই, বেরিয়ে পড়লাম একটুকে। যেহেতু ডক্টর দেখাবো, ভ্যাকসিন দিব, তো আর দেরি করলাম না। আর এই যে দেখেন, কুকুরটা অনেক কিউট না? শুধু কিউট না, খুব মিশুক। এমন ভাবে আমাদের দিকে তাকাচ্ছে, এক এক করে সবার কাছে যাচ্ছে আদর নেওয়ার জন্য। যাই হোক, কিন্তু আমি তো আবার একটু কুকুর থেকে ভয় পাই, এই জন্য একটু ভয় ভয় লাগছিল। ওয়েট করছিলাম কখন সিরিয়াল আসে। ডক্টর অবশ্য অনেক সময় নিয়ে ওদেরকে দেখে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। খুঁটিনাটি সবকিছু জিজ্ঞাসা করে। কুকুরটা অনেক সুন্দর করে খেলা করছিল, ভালোই লাগছিল দেখতে। ওর খেলা দেখে সময়টা ভালো কাটছিল। যাই হোক, এদিকে তো আমার কোল থেকে তো নামছেই না, কেউ নিতেও পারছে না কোলে। মাশাল্লাহ, এত সুন্দর করে আমাকে জড়িয়ে ধরেছিল। যদিও বিপদে পড়ে ধরছে। এমনিতে কোলে আসে না, আদরও নিবে না, জোর করে আদর করতে হয়। প্লিজ কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। সবাই আমার এই পুচকুটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সুস্থ রাখে। এই তো সিরিয়াল চলে আসছে, চলে গেলাম ওকে নিয়ে ভিতরে। তো ওর ওয়েট এবং হেলথ কন্ডিশন আলহামদুলিল্লাহ দুটোই বেশ ভালো ছিল, কোনো প্রবলেম ছিল না। জাস্ট ওকে ভ্যাকসিন দিতে হবে, এই জন্য নিয়ে আসছি। একদম ছোট থেকে ওনার কাছ থেকে ট্রিটমেন্ট নিচ্ছি। যাই হোক, ভাইয়ার সাথে আলোচনা করছিলাম ওর ছোটখাটো সব বিষয় নিয়ে। উনি অনেক যত্ন সহকারে এবং অনেক সময় নিয়ে দেখেন। এই তো বুঝতে পারছে যে ওর সাথে কিছু একটা হতে যাচ্ছে। এদিকে ওর তো দুপুরে ঘুম হয়নি, এজন্য চোখ দুটো অনেক টায়ার্ড ছিল। ওর ঘুমও পাচ্ছিল, তাই ভাবলাম আর বেশিক্ষণ বাইরে থাকবো না, জাস্ট ওর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র এবং হালকা কিছু খেয়ে বেরিয়ে পড়বো, আর দেরি করব না। ভ্যাকসিন দেওয়া শেষ করে এই তো চলে আসলাম দই ফুচকা খেতে। দই ফুচকাটা খেতে অনেক ইয়ামি লাগছিল। যাই হোক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।